হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে এমন কেউ নেই যে তিনি জানেন না ফেসবুক কি। আপনি জানলে অবাক হবেন, বর্তমান বাংলাদেশে ফেসবুক ব্যবহারের সংখ্যা প্রায় 7,33,40,000, যেটা দাঁড়ায় 73.34 মিলিয়ন। এটি বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 40.9%। তার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 63.2% এবং মহিলার সংখ্যা হচ্ছে 34.8%। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ কি পরিমাণ ফেসবুক ইউজ করে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই বুদ্ধিমান মানুষটা অনলাইন ভিত্তিক বিজনেস বিল্ড করছে। অনেকেই ফেসবুক পেজ অথবা গ্রুপের মাধ্যমে তাদের বিজনেস পরিচালনা করছে। তার মধ্যে আমরা যদি দেখি, বিসিএস প্রসারতা, ব্র্যান্ডিং, রিচ, পাবলিসিটি অথবা সেলস যাই বাড়াতে চান না কেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আপনাকে চালু করতে হবে। তাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা আমরা সব কিছু জানবো এই কোর্স থেকে। আমি কোর্সটি এমনভাবে সাজিয়েছি, একদম যারা বিগিনার লেভেল থেকে আসবে ওরাও যেন আমার প্রত্যেকটা ভিডিও ওরা ভালোভাবে বুঝতে পারে এবং মেটা মার্কেটিং অথবা অ্যাড ক্যাম্পেইন নিয়ে যেন ওরা কাজ করতে পারে। এখানে যারা বিগিনার আছে কিংবা মিড লেভেল আছে ওদের জন্য আমার প্রত্যেকটা ভিডিও আমি মনে করি অনেক বেশি হেল্পফুল হবে। চলুন আমার মডেলটা আমরা আগে একটু দেখি। দেখেন, আমি এটার নাম দিয়েছি বেসিক টু অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্স। বেসিকটা রেখেছি, আমি একটু আগেই বলেছি, যেন একজন নতুন যারা ফেসবুক মার্কেটিং কিংবা মেটা মার্কেটিং কিংবা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে, ওরাও যেন প্রত্যেকটা যদি আমার ক্লাসগুলো যদি দেখে কিংবা আমার ভিডিওগুলো যদি দেখে, আমি এটা ইনশিওর করতে পারি ওদের মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে আর কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না। ওই জন্য আমি একদম বিজ্ঞানীদের কথা মাথায় রেখে এই কোর্স মডেলটা আমার সাজানো। এই কোর্স মডেলটা যারা সম্পূর্ণ শেষ করবে, এই কোর্স মডেলের মধ্যে প্রায় 15+ ক্লাস থাকবে। যারা প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করতে পারবে, ওরা যদি নিজের জন্য হোক কিংবা যদি কোনো বিজনেস থাকলে কিংবা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে, কোনো কোম্পানির জন্য কাজ করতে গেলে মেটা মার্কেটিং সহজে কি করতে পারবে, কাজ করতে পারবে। ওই জন্য আমি মনে করি এই কোর্সটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে কি, প্রথমে দেখেন মেটা মার্কেটিং ফান্ডামেন্টাল, যেখানে আছে আমাদের কি হোয়াট ইজ মেটা মার্কেটিং, ডিমান্ড অ্যান্ড ইম্পর্টেন্ট অফ মেটা মার্কেটিং। মেটা হচ্ছে কি ফেসবুক, কে আমরা কি এখানে কি বলছি, মেটা বলছি, ঠিক আছে। তারপর ফেসবুক পেজ অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট, এটার মধ্যে আমরা রেখেছি কি ক্রিয়েটিং অ্যান্ড সেটিং আপ এ ফেসবুক পেজ, ডিজাইনিং পোস্ট অ্যান্ড ক্যানভা, ইন্ট্রোডাকশন টু ক্যানভা ফাংশন, ইউজিং মেটা বিজনেস সুইট, writing professional caption, posting on Facebook and Instagram together, scheduling post professionally। এরপর আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিস। দেখেন এখানের মধ্যে ডিমান্ড ফর ফেসবুক অ্যাডস, রিকোয়ারমেন্ট ফর রানিং এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ক্রিয়েটিং অ্যান অ্যাডস অ্যাকাউন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যাড অ্যাকাউন্ট ফাংশন, অ্যাডিং এ বিলিং মেথড। এরপর যেটা আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ, হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ইন্ট্রোডাকশন টু ক্যাম্পেইন অবজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলস পার্টনার সিস্টেম। এরপর যেটা মেটা বিজনেস ম্যানেজার, why a business manager account is important, how to create a business manager account, adding people to a business manager account, adding business information in business manager, adding a billing method in business manager, getting buyer page access in business manager, getting buyer ads manager account access in business manager। এরপর যেটা সেটা হচ্ছে কি রানিং পেড ক্যাম্পেইন, এটার মধ্যে আমরা যদি দেখি হাউ টু ক্রিয়েট এ পেড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এরপর যেটা আছে অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং, হোয়াট আর রিটার্গেটিং অ্যাডস, আন্ডারস্ট্যান্ড ফেসবুক পিক্সেল অথবা ডেটা সেট, হোয়াট ইজ ইভেন্ট ইন ফেসবুক অ্যাড, হাউ টু ক্রিয়েট পিক্সেল ডেটা সেট, setting up metapixel dataset, checking if pixel are working, verify a domain on Meta, creating customer and look-alike audience for Facebook page and website। সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি আমাদের ফেসবুক সেলস ক্যাটালগ অ্যাডস। এখানের মধ্যে আমরা যদি দেখি হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ ফেসবুক ক্যাটালগ, রানিং ফেসবুক ক্যাটালগ অ্যাডস,
creating multiple ad set for Facebook ads, creating multiple ads for Facebook campaign। যখন আমরা ক্লাস শুরু করব, আমরা এখানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক আমরা চেষ্টা করব ভালোভাবে রিকভার করার জন্য, ঠিক আছে? যেখানে আমরা ডিসকাস করব এখানে যে রিলেটেড যেটা আছে সেই রিলেটেড উপর কি একদম এ টু জেড যা কিছু আছে প্রত্যেকটা কি আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি মেটা মার্কেটিং ফান্ডামেন্টাল, ঠিক আছে? যেখানে হোয়াট ইজ মেটা মার্কেটিং, ডিমান্ড এন্ড ইম্পর্টেন্স অফ মেটা মার্কেটিং, আজকে আমরা এটা দেখবো। এরপর আমরা পরের ক্লাসে আমরা দেখবো ক্রিয়েটিং এন্ড সেটিং আপ এ ফেসবুক পেজ, ঠিক আছে? আগে আমরা সবার আগে যেহেতু আমরা মেটা মার্কেটিং নিয়ে কাজ করব, আমাদেরকে আগে জানতে হবে মেটা মার্কেটিংটা কি। মেটা মার্কেটিং বলতে বোঝায় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং মেটা অডিয়েন্স নেটওয়ার্কে বিজ্ঞাপন প্রচার করাকেই মেটা মার্কেটিং বলে। সহজ কথা হচ্ছে এটাই কি মেটা মার্কেটিং। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ডিমান্ড এন্ড ইম্পর্টেন্স অফ মেটা মার্কেটিং। মেটা মার্কেটিং এর চাহিদা ও গুরুত্ব অপরিসীম, কারণ এটি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল সংখ্যক ব্যবহারকারীর কাছে পণ্য ও সেবা পৌঁছে দিতে কি করে সাহায্য করে। এর মাধ্যমে আপনি যদি দেখেন এর মাধ্যমে নির্দিষ্ট জনসংখ্যা, গ্রাহক এবং গ্রাহকদের আচরণ অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপনগুলো কি দেখানো যায়, যা ব্র্যান্ডের পরিচিতি বাড়ায় এবং গ্রাহকের সাথে সংযোগ স্থাপন করে। পরিশেষে যেটা সেটা হচ্ছে কি বিক্রি বৃদ্ধি করে। তাহলে দেখেন, আপনার যদি কোনো একটা যদি নির্দিষ্ট যদি ই কমার্স একটা যদি বিজনেস যদি থাকে, তাহলে আপনি সহজেই এই কোর্সটা দেখার পর আমি এতটুকু ইনশিওর করতে পারি আপনাদের আর কোথাও কোনো প্রকার কোর্স করতে হবে না। এই ভিডিওগুলো যদি দেখেন, আপনারা নিঃসন্দেহে আপনাদের ভিডিওর অ্যাড ক্যাম্পেইন গুলো আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে আমরা একদম প্রাইমারি যেটা বুস্টিং থেকে শুরু করে কিভাবে করে সেটাও আমি দেখাবো, এবং অ্যাডভান্স লেভেলে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে ওয়েবসাইট থেকে কিভাবে আপনি পিক্সেল ডেটা সেট গুলো করবেন, কিভাবে ক্যাটালগ গুলো আপনি ফেসবুকে অ্যাড করবেন, কিভাবে ক্যাটালগ অ্যাড ক্যাম্পেইন গুলো চালাবেন, কিভাবে ক্যারাসেল অ্যাড গুলো চালাবেন, আমরা সব কিছু কি এই কোর্সের মধ্যে আমরা দেখবো, যেখানে আমাদের 15+ কি হবে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে একটা অ্যাড যদি এরকম দেখাই, দেখে আমার এখানে আছে কিনা। দেখেন এখানে হচ্ছে কি একটা অ্যাড আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে কি গুগলের অ্যাডস, ঠিক আছে? ওরা কি স্পন্সর দিছে, যেটার মধ্যে কি ওরা এখানে আপনি যদি এখানে সাইন আপ, ওদের এখানে কি করতে বলতেছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাইন আপ করতে বলতেছে, ঠিক আছে? এরপর আমরা একটু নিচের দিকে আমরা একটু দেখি, এরকম আমরা অনেক অ্যাড গুলো দেখবো। আমি দেখি আপনাদেরকে ক্যারোজেল অ্যাড গুলো কি দেখানো যায় কিনা। যেমন দারাস, ওরও কি একটা অ্যাড এখন বর্তমানে আমরা চলতে একটা মোবাইলের অ্যাড ক্যাম্পেইন এখন কি চলতেছে রিলমিট, ঠিক আছে? এই যে দেখেন শপ নাও সরাসরি। ওকে, তারপর আমরা আরো কিছু দেখি আমি ক্যারোজেল অ্যাড গুলো যদি পাই আপনাদেরকে আরো সুবিধা হবে আপনাদেরকে বুঝতে। এই যে দেখেন নগদে কি একটা অ্যাড ক্যাম্পেইন ওদের চলতেছে, রিসার্চ করুন নগদে, ঠিক আছে? যেখানে জিলেপি দিয়ে ওরা কি ভিডিওটা মেক করছে, ঠিক আছে? এখানে ভিডিও, ইমেজ, আমি বিভিন্ন রকম কি অ্যাড ক্যাম্পেইন আমরা করব, সেটা আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা কি আস্তে আস্তে ধাপে ধাপে আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আমি যদি দেখি এখানে আর আছে কিনা, তাহলে আপনাদের যেমন এখানেও দেখেন, এখানে কি ওরাও কিন্তু অ্যাড ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে? এগুলো কি অ্যাড ক্যাম্পেইন, এই যে স্পন্সর লেখা দেখতে পাচ্ছেন, এগুলো কি দিছে অ্যাড দিছে, যার কারণে আমরা কি স্পন্সর এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তারপর আরো দেখি আমরা একটু গ্রামোফোন, দেখেন ওরা একটা ক্যাজুয়াল অ্যাড কিন্তু ওদের অলরেডি এখন কি রান আছে, দেখতে পাচ্ছেন? যেখানে ওরা কিছু প্রোডাক্ট এখানে কি করছে ক্যারোসেলের মাধ্যমে হাইলাইট করছে, ঠিক আছে? এবং নিচে যদি দেখেন বটন দিছে কি শপ নাও। এগুলো কোডিং কিছু না, খুব ইজি। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? কিভাবে ক্যাটালগ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, কিংবা সব পেজ থেকে কিভাবে আপনি প্রোডাক্টকে হাইলাইট করবেন, ঠিক আছে? সবকিছু কি আমরা জানবো। কিভাবে পেজ অ্যাসাইন করব, কিভাবে অ্যাকাউন্ট অ্যাসাইন করব, কিভাবে আমরা কিভাবে অ্যাক্সেস নিব, সবকিছু কি এই কোর্সের মধ্যে থাকবে। এবার আসছেন আমরা যেটা নিয়ে কথা বলছেন লাস্ট, সেটা হচ্ছে কি ডিমান্ড ইম্পর্টেন্ট, যেটা যেমন আপনি যদি চাইলে যদি মেটা মার্কেটিং যদি ভালো যদি আপনি যাচ্ছেন যে কি আপনি এক্সপার্ট, ঠিক আছে? আপনি যখন নিজেকে যখন মেটা মার্কেটিং উপর এক্সপার্ট মনে করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আরো অনেক
মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি সহজে কাজ করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে কি, আমরা যদি দেখি ফাইবার, ঠিক আছে, ফাইবার আছে, তারপর হচ্ছে কি আপওয়ার্ক আছে। আমি একটু করে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস। আপওয়ার্ক, আপওয়ার্ক আছে, তারপর হচ্ছে যে আমি যদি এখানে দেখি লিনক্ডইন, আমার লিনক্ডইন অ্যাকাউন্টে ক্রিয়েট করি। আমি আপনাদেরকে আসলে এগুলো দেখানো হচ্ছে হচ্ছে কি আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কে এবং ওদের মার্কেট প্লেসের বাইরে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে, এই জন্য আপনাদেরকে এগুলো একটা আইডিয়া দেবো। আমি যদি এখানে যদি যাই দেখেন, এখানে যদি আমি যদি লিখি মেটা মার্কেটিং এক্সাম্পল, আমি এটা লিখলাম মেটা মার্কেটিং। তারপর এখানে যদি আমি আপওয়ার্কে যদি যাই, দেখেন মেটা মার্কেটিং মধ্যে আমি কি 2200+ রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। ওরা কি করতেছে, আপনি যদি মেটা মার্কেটিংটা যদি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি ফাইবারে কি কাজ করতে পারেন। দেখেন এখানে প্রত্যেকজনে কি কাজ করতেছে দেখতেছেন, রিভিউ দেখতেছেন, ওদের রিভিউ গুলো দেখেন, অনেক কি রিভিউ আছে দেখেন, $180, $50, $40, $20, ঠিক আছে। কিন্তু আপনাকে কি করতে হবে, আগে জানতে হবে। আপনি যদি মেটা মার্কেটিং স্কিলটা যদি ভালোভাবে যদি কভার করতে পারেন, দেন আপনি ফাইবারে কি সহজে কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন অনেকে কাজ করতেছে, দেখতেছেন, অনেকে কে যে ফেসবুক অ্যাড, অনেকে কাজ করতেছে। ওকে, আচ্ছা আমরা একটু আপকে একটু করে দেখি কি অবস্থা। আমরা যদি এখানে যদি যাই, এখানে যদি আমরা যদি দেখলাম যে কি মেটা মার্কেটিং, ঠিক আছে, আমরা এখানে এই যে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা একটু একটু এটাকে একটা কাজ করি, ফাইন্ড ট্যালেন্ট। আমরা এখানে যদি প্রজেক্ট একটা বিষয় আছে, প্রজেক্টটা যদি দেখি, দেন আমরা এই যে এখানে যাই, এই যে এটাতে যাই, এটাতে যাওয়ার পর আমরা যদি একটু সার্চ করি, আচ্ছা এটা আসুক। দেখেন এখানে আসার পরও আমরা কি করতে পারবো, এখানে চাইলে আমি যদি এখানে যদি লিখি মেটা মার্কেটিং, দেখেন মেটা মার্কেটিং, সাপোজ আমি এটা লিখলাম, এই যে লেখার পর আমি এই যে জবে যাওয়ার পরে দেখেন এখানে কি লিখছে যে এই যে ম্যানেজার মার্কেটিং ফর কি আপনার নুহা এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস, ঠিক আছে। এদের ওরা কি করতেছে, এই যে একটু করে আমরা যদি এটা একটু দেখি, দেখেন এটা একটু আমরা রিভিউ করি। ওরা কি চেয়েছে এখানে, ওরা চাচ্ছে যে মার্কেটিং চাচ্ছে, দেখেন এসএসসি এবং আপনার ব্যাচেলর অনার্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স হচ্ছে কি 2 থেকে 3 ইয়ার্স। তারপর হচ্ছে কি এডিশনাল রিকোয়ারমেন্ট, যে কোনো রিক্রুটিং এজেন্সি 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমরা যদি ইমেল মার্কেটিং আছে, তারপর হচ্ছে কি গ্রোথ মার্কেটিং ম্যানেজার, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার আছে, তারপর আছে যে ডিজিটাল মার্কেটিং কোঅর্ডিনেটর, এটা একটু দেখি। দেখেন জব টাইটেল ডিজিটাল মার্কেটিং কোঅর্ডিনেটর, তারপর হচ্ছে কি এখানে লোকেশন অন সাইট গিয়ে করতে হবে। আমার স্যালারি দেখেন 54 থেকে 58 পার মান্থ ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ফুল টাইম। দেখেন এখানে একদম সবকিছু দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে কি ওভারভিউ, জব ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে আমরা যদি কোয়ালিফিকেশন, যেগুলো কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে। তো এরকম কি আপনারা এখান থেকে সার্চ করে আপনারা দেখতে পারেন, কিংবা অ্যাড ক্যাম্পেইনে কি আপনারা দিতে পারেন এরকম অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন, ঠিক আছে। এভাবে করে কি আপনারাও সার্চ করতে পারেন। ওকে, দেখেন এখানে আমরা কি, এখানে আমি জাস্ট দিলাম, এখানে কি করতে হবে আমরা ফিল্টার করতে পারবেন। দেখেন পেড অ্যাড ক্যাম্পেইন, রিমোট গ্রোথ পার্টনার, ঠিক আছে, একটু নেট স্লো দিচ্ছে। আচ্ছা এটা হোক, আমরা যদি এখানে যদি দেখি সেটা কি, এখানে আমরা একটু করে যদি মেটা মার্কেটিং, কিংবা এখানে আমরা লিখলাম কি উম ফেসবুক, ফেসবুক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পেইন, ঠিক আছে। আমি কি করলাম এটা লিখে, আচ্ছা ফেসবুক এটা পড়ে নাই, এন্টার, এটা আসুক। দেখেন এখানের মধ্যে আপনি যদি চাচ্ছেন যে কি পেড অ্যাড ম্যানেজার, ঠিক আছে, এখানে আছে এই যে এসআর এক্সিকিউটিভ, তারপর হচ্ছে কি এক্সিকিউটিভ মার্কেটিং, এখানে যে এক্সিকিউটিভ মার্কেটিং বিডি জবের আর কি, ঠিক আছে, ফর হেডরুম লিমিটেড, ঠিক আছে। এখানে আপনি যদি দেখেন এই যে জব ডেসক্রিপশন এখানে সম্পূর্ণ দেওয়া আছে, এগুলো কি আপনারা পড়বেন, দেখে নিবেন। তারপর হচ্ছে কি এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট, ওরা তারপর এডিশনাল রিকোয়ারমেন্ট যেগুলো চেয়েছে, জব লোকেশন কি ঢাকা, ঠিক আছে। ওরা কি এখানে দেখতে হবে যে এটা কি ফুল টাইম, অনসাইট ফুল টাইম মানে গিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এখানে একটু করে দেখি, দেখি আপওয়ার্কের কি অবস্থা। দেখেন আপওয়ার্কের মধ্যে অনেকে কি করতেছে, এই যে দেখেন ফেসবুক অ্যাড সেটআপ এন্ড কি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি সেলস লিড ফেসবুক অ্যাডস,
ঠিক আছে, হাই কনভার্টেড ফেসবুক অ্যাডস, ঠিক আছে। এই যে দেখেন, সবাই কি করতেছে এখানে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। ইনস্টাগ্রাম হোক কিংবা ফেসবুকে হোক, বিভিন্ন সোশ্যাল যতগুলো প্ল্যাটফর্ম আছে, ওরা এখানে কি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে। এক কথা হচ্ছে কি, আপনি যদি মেটা মার্কেটিং এর উপর যদি এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় আপনার, তখন আপনি এগুলো কি আপনার জন্য কোনো বিষয় না, আপনি সহজে কি করতে পারবেন, এইসব সেক্টর গুলোতে আপওয়ার্ক, ফাইবারের বিভিন্ন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি পেড অ্যাড ম্যানেজার এখানে লিঙ্কডিনে দেখেন, এখানে রিমোট ফুল টাইম, ঠিক আছে। এখানে অ্যাবাউট জব যেটা চেয়েছে, এখানে কি এগুলো আপনারা একটু করতে হবে। পরে যদি আপনার সাথে যদি মিলে যায়, আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনার স্কিলের সাথে যদি মিলে যায়, দেন আপনি ওদেরকে কি করতে পারেন, সিভি ড্রপ করতে পারেন, কিংবা ওদের ওয়েবসাইট থাকলে ওদের ওয়েবসাইটে কি সিভি ড্রপ করতে পারেন, কিংবা মোবাইলে যোগাযোগ করতে পারেন, যেভাবে কি আপনি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে মেটা মার্কেটিং এর ডিমান্ডটা কতটুকু। আপনারা বুঝতে পারছেন ডিমান্ড ইম্পর্টেন্ট মেটা মার্কেটিং, এটার গুরুত্ব এবং কি আপনার চাহিদাটা কি আমরা আশা করি কি বুঝতে পারছেন। ওই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ক্লাস ভালোভাবে রিকভার করতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদের জন্য কি এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় না, খুব ইজি। জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও অ্যাটেনশন আকারে কি করতে হবে, আপনাকে দেখতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে আমি আসলে আরো অনেক কিছু কি হবে এখানে অ্যাড হবে, যখন আমরা যখন প্র্যাকটিক্যালি ক্লাসগুলো যখন করব, তখন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে আমি আসলে অনেক কিছু কি এখানে আমি রাখি নেই। আমরা ডোমেইন ভেরিফিকেশন কিভাবে করে আমরা সেটা দেখবো, তারপর হচ্ছে যে আমরা জানবো এবি টেস্টিং কি সেটা আমরা জানবো, তারপর হচ্ছে কি ই কমার্স, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন, কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড সেট আপ, ডোমেইন ভেরিফিকেশন, ঠিক আছে। সবকিছু কি আমরা দেখবো। আজকে থেকে আমরা কি করলাম, আমাদের মেটা মার্কেটিং জার্নিটি শুরু করলাম। আপনারা যদি প্রত্যেকটা সিরিজ যদি ভালোভাবে দেখেন, আশা মেটা মার্কেটিংটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি আর অনেকগুলো টপিকস আমি এখানে রাখি নাই, বাট আমরা যখন প্রত্যেকটা টপিকস নিয়ে যখন কথা বলবো, তখন বাকি টপিক যেগুলো আছে এগুলোকে আমরা কি এখানে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তখন আপনারা প্রত্যেকটা টপিক যা আছে অ্যাড ক্যাম্পেইন নিয়ে একদম প্রাইমারি থেকে শুরু করে, তারপর হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের যেগুলো অ্যাড ক্যাম্পেইন, সবকিছু আপনারা এই কোর্সের মাধ্যমে কি আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও কি ভালোভাবে কভার করার জন্য, ঠিক আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস 30 থেকে 40 মিনিটস এর মধ্যে রাখার জন্য। আমি জানি 30 থেকে 40 মিনিটস ডিউরেশনটা অনেকের কাছে অনেক বেশি হয়ে যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছু জানতে হলে বুঝতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে। 30 থেকে 40 মিনিটের মধ্যে ক্লাসগুলো আমাদের সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। এরপরে আমরা কোথায় যাব, ফেসবুক পেজ এন্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট, যেখানে আছে কি ক্রিয়েটিং এন্ড সেটিং আপ এ ফেসবুক অ্যাপ, ডিজাইনিং পোস্ট উইথ ক্যানভা, একদম প্র্যাকটিক্যালি কি আমরা এগুলো দেখবো, ঠিক আছে। একদম জিরো থেকে আমরা কি মেটা মার্কেটিং এর হিরো হওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে ফেসবুক পেজ এন্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কি কথা বলবো, ঠিক আছে। তার মধ্যে এখানে আমাদের যে টপিকস গুলো আছে, এগুলো টপিকস গুলো কি আমরা কভার করব, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।